নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের ভাগ্য চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আমি এই নামের মানুষদের জুন মাসের 2 তারিখের ভাগ্যফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপর যদি ভিডিওর কোনো অংশ আপনার একটুও ভালো লাগে তবে তখন একটি লাইক করে দেবেন। নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই নামের মানুষদের শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন যে 2 তারিখ জুন মাসে তাদের ভাগ্য কেমন যাবে। চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। এ হলো ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এবং বাংলায় অ বা আ দিয়ে যেসব ব্যক্তিদের নাম শুরু তাদের স্বভাব ও মনোভাব সম্পর্কে প্রথমে আলোচনা করা যাক। এরা নেতৃত্বপ্রিয়, নিজের মতো করে জীবন সাজাতে চায়, কর্তার ভূমিকায় থাকতে ভালোবাসে, কাজ করতে ভয় পায় না, নতুন কিছু শুরু করতেই এদের জন্ম। এদের মধ্যে শুরু করার আগুন থাকে, স্পষ্টভাষী, কথা ঘুরিয়ে বলে না, যা মনে করে তাই বলে, মুখের উপর সত্য কথা বলে দেয়, স্বাধীন মনোভাবের অধিকারী, নিয়মে এরা বাধা পড়তে চায় না, এরা মূলত নিয়ম ভঙ্গ করতেই ভালোবাসে, নিজের চেয়ে বড় কাউকে সহজে মানে না, নেতৃত্ব না পেলে হতাশ হয়। মোট কথা এরা জন্ম থেকেই নেতা হওয়ার গুণ নিয়ে আসে। এরা মন খুলে ভালোবাসে, নিজের অপরপক্ষের মানুষটিকে সর্বস্ব দেয়, একবার ভালোবেসে ফেললে সহজে দূরে যেতে পারে না। সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ ও অতিরিক্ত প্রত্যাশা নিয়ে টানাপোড়েন হয়। ভালোবাসা, সম্মান, সমান কর্তৃত্ব ইত্যাদি এরা চেয়ে থাকে। এই নামধারী ব্যক্তিরা সহজে প্রেমে পড়ে না, কিন্তু একবার প্রেমে পড়লে সেই সম্পর্ককে গঠনমূলকভাবে নিয়ন্ত্রণ করতে চায়, সেই সম্পর্কটিকে বিয়ে পর্যন্ত টিকিয়ে রাখতে চায়। কখনো কখনো দেখা যায় যে বাড়ির অমত হলেও এরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। যেসব রাশির মানুষদের সাথে এদের মানসিক মিল হবে তারা হলো কন্যা, মকর, কর্কট আর তুলা। এরা যে সমস্ত পেশায় যুক্ত হলে জীবনে অনেক সাফল্য লাভ করতে পারবেন সেগুলি হলো উদ্যোক্তা, প্রশাসক বা কর্পোরেট ম্যানেজার, চিকিৎসা ও মনোবিদ, শিক্ষকতা, উপস্থাপনা, অভিনয়, মডেলিং, মিডিয়া, আইটি ও টেকনোলজি, লেখক বা চিত্রশিল্পী ইত্যাদি। এদের পেশাগত বৈশিষ্ট্যের মধ্যে নিজেকে প্রমাণ করার জন্য তীব্র ইচ্ছে থাকে, নিজের লক্ষ্য স্থির করতে জানে, মাঝে মাঝে আবেগ আর বাস্তবতার মধ্যে টানাপোড়েন চলে। এদের আর্থিক দিক শুরুর দিকে ঝুঁকিপূর্ণ খরচ হতে পারে, বুদ্ধি দিয়ে সঞ্চয় করতে শেখে, কিন্তু আবেগের বশে অপচয় হতে পারে। যদি নিজের উপর নির্ভর করে থাকে তবে ধীরে ধীরে বড় কিছু করতে পারে। ব্যবসা বা স্বাধীন কাজ করতে পারলে দ্রুত এদের উন্নতি হয়। স্বাস্থ্য ও মানসিক দিক দিয়ে এদের কিছু শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন অতিরিক্ত টেনশন ও চন্দ্রের প্রভাবের কারণে এদের মাইগ্রেন বা মাথা ব্যথার সম্ভাবনা দেখা যায়। ঘুমের সমস্যা, অস্থির মনের জন্য এদের ঘুমের সমস্যা দেখা যায়। আবেগ নিয়ন্ত্রণে না রাখার ফলে হজমে সমস্যা হয়। ছোটখাটো ব্যাপারে এরা বেশি ইমোশনাল হয়ে পড়ে, তাই মন খারাপের প্রবণতাও এদের বেশি দেখা যায়। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম বা স্বাস্থ্যকর খাবার আর মনের ভার কাউকে জানানো বা আবেগকে চেপে না রেখে যদি আশেপাশের কাউকে সেটি শেয়ার করে দেওয়া হয় কোনো বিশ্বস্ত ব্যক্তিকে, তবে কিন্তু তাদের সমস্যাগুলি দূর হতে পারে। এই নামধারীরা বাইরে দৃঢ় হলেও ভিতরে খুব আত্মবিশ্লেষণী, জীবনের অর্থ, সম্পর্ক, ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা করে। 25 থেকে 30 বছরের পর আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে পারে। এবার আমি এই নামের মানুষদের 2025 সালের জন্য বিশেষ কিছু পূর্বাভাস দেব, যেগুলি হলো জানুয়ারি থেকে মার্চ মাস। সিদ্ধান্তহীনতা, আবেগের উথাল পাথাল, গুরুত্বপূর্ণ সম্পর্কের পুনর্যাচাই, আপনার কিন্তু এগুলির সমস্যা আসতে পারে। তবে আপনি যদি নিজের লক্ষ্যে অটল থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যাই আপনাকে ছোবে না। এপ্রিল থেকে জুলাই মাসে ক্যারিয়ারে নতুন সুযোগ আসতে পারে, পড়াশোনায় বা পেশাগত পরীক্ষায় ভালো ফল লাভ করবেন। আগস্ট থেকে অক্টোবর মাসে অর্থনৈতিক স্থিতিশীলতা বা সঞ্চয়ে আপনি উন্নতি লাভ করতে পারবেন। নভেম্বর থেকে ডিসেম্বর মাসে মানসিক শান্তি, প্রেমে পুনরুদ্ধার
বা নতুন সম্পর্কে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন। 2025 সালের যে মূল টিপসটি দেব সেটি হলো নিজের আবেগকে দুর্বলতা নয় শক্তি বানান, আত্মবিশ্বাস ও সংবেদনশীলতা একসঙ্গে চালান। এবার আমি কিছু টিপস দেব আপনাদের, যেমন আপনি রত্ন ধারণ করতে পারেন, চন্দ্রের জন্য আপনি মুক্তা ধারণ করতে পারেন, কিন্তু সেটি অবশ্যই জ্যোতিষীর পরামর্শে। সোমবার শিব ও চন্দ্র দেবতাকে দুধ জল অর্পণ করুন। সোমবার ব্রত আপনার জন্য উপকারী। আপনার জন্য যে রঙগুলি শুভ সেগুলি হলো হালকা সাদা, রুপোলি বা মেটে কালার। নিজের অনুভূতি প্রকাশ করতে শিখুন, তবেই বোঝাপড়া হবে এবং আপনি কিন্তু খুশি থাকবেন এতেই। এই নামধারী মানুষেরা একজন দায়িত্ববান ব্যক্তি হন। এরা আবেগময়, তবে নিজের দায়িত্বকে কিন্তু সঠিকভাবে পালন করেন। যে মানুষ সহজে ভালোবাসে কিন্তু সহজে ভাঙে না, এনাদের ভেতরে যুদ্ধ চলতে থাকে নিজেকে আরো ভালো বানানোর জন্য। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যে সমস্ত তথ্য আমি আপনাদের দিলাম সেগুলি পেয়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। নিজের প্রিয়জনদের সাথে বা এই নামের ব্যক্তিদের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তাদেরকে শেয়ার করে দিন এবং জানার সুযোগ করে দিন যে 2025 সালের জুন মাসের 2 তারিখ তাদের ভাগ্যফলে কি কি পরিবর্তন আসতে চলেছে। পরবর্তীকালে আরো নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।